কি ব্যাপার মহারাজ, আজকাল যেন আপনি বেশ খোশ মেজাজে আছেন। ও তাহলে তুমিও ব্যাপারটা ধরে ফেলেছো? এ কি বলছেন মহারাজ? মন্ত্রী মশাই ধরবে না তো আর কে ধরবে? কেন কেন এই কথা কেন বলছো গোপাল? এটাও বুঝলেন না? ওই ধরে ধরেই তো মন্ত্রী মশাই এত বড় ধড়িবাজ হয়েছেন। ওরে বেটা টেকো, আমাকে নিয়ে মশকরা করা হচ্ছে? দাঁড়া দেখাচ্ছি। কি হলো মন্ত্রী? তুমি আবার কি বিড়বিড় করছো? মন্ত্রী মশাই আর কি বলবেন, যা বলার সেটা তো গোপালই বলে দিয়েছে। মন্ত্রী মশাইয়ের একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। আর তাই বুঝি মন্ত্রীর অভিমান হয়েছে? কি আর বলবো মহারাজ, আপনার আশকারা পেয়েই তো গোপালের মুখে খই ফুটছে। শুধুই খই আর কিছু না? পড়তে নবাবের পাল্লায়, তখন বুঝতে কত ধানে কত চাল। ওহ, দেখে দেখে কার কথা বললে বলো তো মন্ত্রী? আমি আবার ভুল কি বললাম? আর সেই আনন্দেই মহারাজের মন তাতাথই বলে নাচছে। একেই বলে কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। কিন্তু নবাবের কি হয়েছে মহারাজ? খবর পেয়েছি নবাবের শাশুড়ি এসে নবাবকে এমন জব্দ করেছে যে নবাবের এখন একেবারে ল্যাজে গোবরে অবস্থা। নবাবের শাশুড়ি করছে কিনা বাড়াবাড়ি? হ্যাঁ হ্যাঁ, সেরকমই তো শুনছি। আর শুনেই আমি মনে মনে হাসছি। তবে শাস্ত্রে কিন্তু বলেছে যত হাসি তত কান্না। আরে সেই জন্যই তো হাসছি আমি। আর ওদিকে কেঁদে মরছে নবাব। সে কি জাহাপনা, আপনি এরকম মুষড়ে পড়লে আমাদের কি হবে? মুষড়ে পড়বো না তো কি আনন্দে কাওয়ালি গাইবো? না না, থাক থাক থাক, আপনি গাইলে তো আমাকে আবার বাজাতে হবে। তুমি আর কি বাজাবে? বাজাচ্ছে তো আমার শাশুড়ি। ওহ, যবে থেকে এসেছে তবে থেকে আমার জিনা একবারে হারাম করে রেখে দিয়েছে। তাই বটে, আপনার ওপর খুব অত্যাচার হচ্ছে না? আমি কি খাবো, কোথায় যাব, কি পরবো, কি মাখবো, সব ওই মহিলাকে দেখতে হবে। সেই তো, ছিলেন বাঘ হয়ে গেলেন বেড়াল। আমার অত স্বাদের কোপ্তা, কালিয়া, বিরিয়ানি সব বন্ধ করে দিয়েছে। সে তো আপনার স্বাস্থ্যের কথা ভেবে জাহাপানা। ও সব না খেলে স্বাস্থ্যটা থাকবে কি করে শুনি? তার উপর আবার পায়চারি। হ্যাঁ, প্রাতঃভ্রমণ, হেঁটে হেঁটে এবার হাঁটু হাতে চলে আসবে একদিন। তবু বলুন, আপনার কথা কত ভাবেন উনি? বলতে পারো কবে যাবেন উনি? এই রে, সেটা আমি কি করে বলি? ওনাকে তুলে যে আবার আমার শ্বশুর বাড়িতেই বসিয়ে দিয়ে আসবো, সেটাও তো পাচ্ছি না। কেন জাহাপানা, উনি ভারী বলে? আরে দূর, তাহলে আমার শ্বশুরের যদি আবার গোসা হয় তখন আরেক কেলেঙ্কারি হবে। ওহ, আচ্ছা জাঁতা কলে পড়েছেন বটে। না, অনেক সহ্য করেছি, আর নয়। এবার আমি যা ইচ্ছে তাই করব। তাই নাকি? তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি সেটা বসে বসে দেখবো? তাই আবার হয় নাকি? উরি বাবা, এখানেও এসে গেছে। আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ পান থেকে চুন খসতে দেব না। এরকম চলতে থাকলে তো জাহাপানাই কোনোদিন খসে পড়ে যাবে। তোমার কোন রকম বেহিসাবে জীবন আমি বরদাস্ত করব না। কি জ্বালা, আমার শাশুড়ি দেখছি আমাকে আর আস্ত রাখবে না। ওরে বাবা, কি জ্বালা, এমন কেন হচ্ছে গো? বাবা, আরে 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 এ কি গিন্নি, বলি ওরকম গোঁ করছো কেন? গো কি আর শখ করে করছি? মাথাটা কেমন ঝিমঝিম করছে গো। হ্যাঁ, বলো কি? গা হাত পায়ে বল নেই। ওগো আমার এ কি সর্বনাশ হলো গো।
আরে শরীর থাকলে তো শরীর খারাপ হবে, তাই এতে সর্বনাশের কি আছে? হ্যাঁ, না না না, নিশ্চয়ই কোনো অলক্ষণে নজর দিয়েছে, না হলে এমন হতেই পারে না। ও বাবা, এ কি গো, দিদার আবার কি হলো? কি আবার হবে? শরীরটা খারাপ হয়েছে, দেখতে পাচ্ছিস না? কিন্তু হঠাৎ করে কেন শরীর খারাপ হলো? ওরে এই তো তোর বুদ্ধি, হ্যাঁ? শরীর কি আর বলে কয়ে খারাপ হয়? ও তাও বটে, তবে আগে থেকে বলে এলে বুঝতে একটু সুবিধে হয়। উহ, এবার আমার শরীর খারাপ নিয়েও খোঁটা দিচ্ছ? না না, খোঁটা দেবো কেন? তবে তুমি শুয়ে পড়লে পুরো সংসারটাই যে শুয়ে পড়বে গিন্নি। বেশ, তোমার যাতে সব কিছু চলে যায় তার ব্যবস্থা আমি করছি। তাই নাকি? তা ব্যবস্থাটা কি শুনি? আমি কালই আমার মাকে এসে কয়েকদিনের জন্য এই বাড়িতে থাকতে বলেছি। হ্যাঁ, থাক না, থাক না গিন্নি, আমি নিজেই না হয় চালে ডালে ফুটিয়ে নেব, তোমার সেবা করব। না 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 না, আমার মা থাকতে তুমি কষ্ট করবে কেন? উনি এলে তোমারই তো ভালো দাদু। হ্যাঁ হ্যাঁ, দাদুর আর কোনো সমস্যাই হবে না। দাদু যখন যা চাইবে তাই পাবে। উফ, এক বউয়ে হয় না, আবার শাশুড়ি দোসর। কি বললে? না না, কই কিছু না তো। উফ, একটা কথা বলার জো নেই। ওরে বাবা, মাথা ঘুরছে, একেবারে বনবন করে ঘুরছে। ও মা, সে কি জাহাপনা, আর কি হচ্ছে? ভোঁ ভোঁ করছে, কান দুটো ভোঁ ভোঁ করছে। হ্যাঁ, মাথার পরে এবার আবার কান, ভালো করে বলুন আর কি হচ্ছে? মাথা, কান, নাক, গলা সবই ঝিমঝিম করছে। সব ঝিমঝিম করছে। এই মরেছে, তার মানে হাতে পায়েও সার নেই। শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে। শরীরের আর কি দোষ বলুন? শরীরের ওপর কি কম অত্যাচার হচ্ছে? আমি এখন কি করি জাহাপনা? আমার এই কি বিপদ হলো জাহাপনা? ওরে বাবা, দেখি দেখি দেখি, বাবার আমার কি হয়েছে? মানে কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায়? না না না, দেখিও কি আর কিছু বুঝতে পারবে? তুই বোধহয় ভুলে গেছিস যে আমি কত হেকিমকে হাতে ধরে ওষুধ দেওয়া শিখিয়েছি। মহিলা আবার লম্বা চওড়া ঝাড়ছে। না না, কত দূর বাড়তে পারে দেখি। তার মানে তুমি কোনো একটা উপায় কিছু করতে পারবে? একটা কি বলছিস? আমার কাছে হাজার একটা টোটকা আছে। দেখছে এদিকে আমার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, ওদিকে বিদ্যে দেখাচ্ছে। পেছনে পটকা ফাটালেও পেট থেকে একটা হেকিমি বিদ্যে বেরোবে না, খালি বড় বড় বাত। কিছু একটা করো না তাড়াতাড়ি। এখন জামাই বাবার যে অবস্থা, তাতে ওই থানকুনি পাটটা বেটে তার সঙ্গে একটু রসুন আর খানিকটা আখের গুড় দিয়ে যদি একটু চিবিয়ে খাওয়া যায় তাহলে। হ্যাঁ, এখন থানকুনি পাতা, তার সঙ্গে আবার রসুন? না না, মানে তেমন অসুবিধে থাকলে ওই তিনটে হর্তুকি, একটু সাদা সর্ষে আর খানিকটা কাসুন্দি। এবার একেবারে আমাশার অম্বল না ধরালে দেখছি আমার শাশুড়ির শান্তি হচ্ছে না। আচ্ছা, এইসব খেলে মানুষ বাঁচবে? বাঁচবে না মানে? দেখবি ওর আয়ু একেবারে 2 গুণ 3 গুণ হয়ে যাবে। গুণ না ভাগ, আপনাকে ভাগাতে না পারলে সব একেবারে বেগুন হয়ে যাবে। বুঝে গেছি, আমার খেল খতম হলো বলে। না 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 উজির, তুমি এক্ষুনি একবার হাকিমকে খবর দাও দেখি। পরীক্ষা করে কি বুঝছেন হাকিম সাহেব? না না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। জাহাপনার রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই যত বিপত্তি। নারী পরীক্ষা করে এটাও আমি বুঝে গেছিলাম। ওই শাশুড়ির মতো গুপি যন্ত্র থাকলে চাপ পাপ পাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু বেশ বুঝতে পারছি।
যত নষ্টের গোড়া ওই মহিলা। এ নির্ঘাত নবাব খাওয়া দাওয়া কম করছেন। হ্যাঁ, একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। এখনকার মতো আমি না হয় সামলে দিচ্ছি, তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, কেন বলি জাহাপনা কি এই বয়সে সব সময় খাই খাই করবে? এবার কি হবে জাহাপানা? না 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 না, আমি বেশ বুঝে গেছি। এই শাশুড়ির কাঁটা ওপরাতে না পারলে আমার শান্তি নেই। কিন্তু সেটা কি খুব সহজ হবে জাহাপানা? এবার আমি ঠিক করেছি ওই কাঁটা দিয়েই কাঁটা তুলবো। সেটা কি করে জাহাপানা? তাহলে শোনো। না, আজ রাজসভায় যেতে বড্ড দেরি হয়ে গেল। যাই যাই, একটু পা চালিয়ে যাই। আরে আরে আরে, ওই দেখ, ওই তো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একাই আছে, এই সুযোগ। চল চল, তুলে নি তাহলে। সে আর বলতে। আরে আরে, কে ভাই তোমরা? কোনো কথা হবে না, চুপচাপ উঠে এসো। ধরে না নিয়ে গেলে বেঁধে নিয়ে যেতে হবে। ওরে বাবা, এ কি সর্বনাশ! এ তো অপহরণ! ওরে ওরে, বাঁচা রে! এই, এ তো চেঁচাচ্ছে রে। তোল তোল, এক্ষুনি তোল ওকে। না হলে আবার অন্য কোনো বিপদ হবে। এই এই, ছেড়ে দে বলছি, ছেড়ে দে! সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, মহা সর্বনাশ! না না না, এমন কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। কি হয়েছে মহারাজ? বন্যা হয়েছে না বাজ পড়েছে? সে হলেও তো না হয় বুঝতাম, কিন্তু তা বলে এই বোঝাবুঝির কি আর আছে? বোধহয় নবাবের মেয়ের বিয়ে, আর আমরা সবাই কনেযাত্রী। উফ, তোমার মাথায় কি কিছুই নেই? পুরোটাই ফাঁকা। না না, আছে তো মহারাজ, গাদা গাদা বুদ্ধি আছে। না না, আছে আছে, তবে ওই গরুর পেটের খাঁটি গোবর। কিন্তু মহারাজ, আসল ব্যাপারটা কি? গোপালকে অপহরণ করা হয়েছে। হ্যাঁ, বলছেন কি? এ তো দারুণ ব্যাপার। না মানে করুণ ব্যাপার। অনেকটা যেন বিনা মেঘে বজ্রপাত। এটাও কি সম্ভব মহারাজ? কিন্তু এমন অসম্ভব কাজ কে করলো মহারাজ? সেটাও তো কিছু বুঝতে পারছি না। এই এই একটা বেনামি চিঠি পেয়েছি। টেকোটার বহুত বার বেড়েছিল, এবার বেটা আচ্ছা পেঁচে পড়েছে। কিন্তু গোপাল ছাড়া পাবে কি করে? গোপাল নাকি শর্ত পূরণ করলে তবেই ছাড়া পাবে। দেখ কেমন মজা! নে এবার ঠেলা সামলা। এ কি কথা? তাহলে কোথায় হবে গোপালকে খোঁজা? চিন্তা তো সেটাই। না হলে কি হবে মহারাজ? যে গোপালকে ধরেছে সে কি ছাড়বে? সেটাই তো ভাবছি।
কি আবার হবে? ধাঁই ধপাস আড়ং ধোলাই একেবারে চামড়া খুলে নেবে। আমি কি তবে ওই বিভিন্ন রাজ্যে লোক পাঠিয়ে দেবো মহারাজ? সেটা করলেও মন্দ হয় না। তবে যাই করুন আর তাই করুন, গোপাল কিন্তু সহজে ফিরবে না। তার মানে আবার কি? দুষ্টু গরু গোয়াল থেকে বেরিয়ে গেছে, এখন দেখুন কি হয়। না না না, গোপালের ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিলে চলবে না। আহারে, বেচারার ওপর এখন কি যে অত্যাচার হচ্ছে কে জানে। এসো গোপাল এসো, তোমার দেখা পাবো বলেই তো হাঁ করে বসে আছি। এতক্ষণে বোধ হয় 2-10টা মাছিও মুখের মধ্যে ঢুকে গেল। সে না হয় গেল, কিন্তু আমাকে এভাবে তুলে আনলেন কেন জাহাপনা? তোমাকে বন্দি করে না আনলে আমি যে মুক্ত হব না গোপাল। আচ্ছা, আপনার ফন্দিটা কি বলুন তো? খুব সোজা, কাঁটা দিয়ে কাঁটা তোলা। জাহাপানার শাশুড়ি যবে থেকে এসেছেন তবে থেকে জাহাপানার জিনা হারাম করে দিয়েছেন। কিন্তু তার জন্য আমি কি করতে পারি? পারি নয়, পারতে হবে। আমার ওই দজ্জাল শাশুড়িকে তাড়াতে হবে। ব্যাপারটা তাহলে এই রকম। এখন বকম বকম না করে কি করে তাড়াতে পারবে সেটাই ভাবো। আর যদি না তাড়াতে পারো তাহলে এই মুর্শিদাবাদের কয়েদখানাতেই বাকি জীবনটা কাটিয়ে দেবে। ওরে বাবা, তাহলে তো তাড়াতেই হবে। ওদিকে বিহারের নবাব মানে আমার শ্বশুর মজা করছে, আর আমি এখানে সাজা পাচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আপনার কাজ হয়ে যাবে। যাবে তো বলছো, কিন্তু যাচ্ছে কোথায়? শাশুড়ি তো এখনো গ্যাঁট হয়ে বসে আছে। না না, শাশুড়ি কেন যাবে না? যাবেন তো আপনি। আমি যাব? তার মানে? মনে হচ্ছে সারা জীবন কারাগারে বন্দি থাকার কথা শুনে গোপালের মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। খারাপ নয় জাহাপনা, আমি যা বলছি সেটা করলে আপনারই ভালো হবে। তাই নাকি? তা কি বলছো শুনি? আপনাকে শুধু ছোট্ট একটা ঘোষণা করতে হবে। কি যেমন বললাম তেমনটা করতে পারবেন তো? পারবো মানে? কাল সকালেই আমি ঘোষণা করে দেবো, আর সেই মতো বাকি কাজও করব। আমি এসব কি শুনছি জাহাপনা? আপনি নাকি ফকির হয়ে সংসার ছেড়ে চলে যাবেন? তুমি একদম ঠিক শুনেছো বেগম। এদিকে তো দেখছি ফকিরের পোশাকও পরে ফেলেছো। যেতে যখন হবে তখন আর পোশাকের মায়া কেন করি? কিন্তু আপনি খালি যাই কেন বলছেন জাহাপনা? আমি একটা স্বপ্ন দেখেছি, আমাকে যেন কেউ ডাকছে। না, জাহাপানাকে মনে হয় আর ধরে রাখা যাবে না। না, আমি দিন রাত আপনার সেবা করব, আপনার পাশে থাকব। আপনি এইভাবে সব ছেড়ে যাবেন না জাহাপনা। আহা, তুমি চলে গেলে আমার মেয়েটার কি হবে? একই জাহাপনা, কোথায় চললেন? চোখে কি ঠুলি এঁটে রেখেছো? দেখছো না জাহাপানা ফকির হয়ে সংসার ত্যাগ করছেন? এই তো গোপাল, তুমি কোনোভাবে চেষ্টা করে দেখো না জাহাপনাকে আটকে রাখা যায় কিনা। সে না হয় আটকালাম, কিন্তু আমার চিন্তা তো বিহারের নবাবকে নিয়ে। কেন কিসের চিন্তা? না, আসলে ব্যাপারটা হলো যে এখানে বেগম থাকা সত্ত্বেও নবাব ফকির হতে চাইছেন, আর ওদিকে আপনি তো অনেক দিন ওনাকে ছেড়ে এখানেই আছেন। তাতে কি হয়েছে? হয়তো উনি এতদিনে ফকির হয়ে বেরিয়েই গেছেন, আর না হলেও বেরোবো করছেন। হ্যাঁ, সে কি কথা? না, তাহলে তো খুব বিপদ। আজই আমি বিহারে ফিরে যাব, যেভাবেই হোক নবাবকে আটকাতেই হবে। হয়েছে গোপাল, হয়েছে, তোমার টোটকায় কাজ হয়েছে।
গোপাল আপনার কাঁটা উপড়ে দিয়েছে। যাও গোপাল, তোমাকে আমি মুক্ত করলাম। আজই তোমায় পুরস্কার দিয়ে আমি কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করছি। যদি করতেই হয় তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে খবর দিন যে আমি সুস্থ আছি। আর সেটা তো তুমি নিজেই গিয়ে মহারাজকে বলতে পারো। পারি, কিন্তু আমি যে কৃষ্ণনগরে ফিরবো না জাহাপনা। গোপাল তো এখন ভুলভাল বকছে জাহাপানা। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু তুমি ফিরতে চাইছো না কেন? না 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 না, বাড়িতে আমি এখন কিছুতেই ফিরবো না। এই রে, এই আবার কিরকম বায়না? যাবে না কেন? আরে ওখানে যে আমার শাশুড়ি এসেছেন জাহাপনা।